কারণ আমরা গোলামি করি কার? সেই আল্লাহর গোলামির মধ্যে যারা মজবুত থাকে আমরা তাদেরকে আগামী নির্বাচনে সিলেক্ট করব। কথা ঠিক না বেঠিক? কোনো প্রার্থী নিয়ে আমরা দ্বন্দ্ব করব না, যার যাকে পছন্দ হয় দিনদার প্রার্থী হলে তাকেই আমরা সিলেক্ট করব। রাজি আছি ইনশাল্লাহ? আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, ওলামায়ে কেরাম বিভিন্ন দল থেকে রাজনৈতিক প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। গোটা জাতির জন্য মেসেজ দিয়ে দিচ্ছি, এক দল আরেক দলকে বাঁকা চোখে দেখবেন না। নির্বাচনের শেষ তারিখের আগ পর্যন্ত কেউ কারো বাঁকা চোখে দেখবেন না, কারণ নির্বাচনের শেষ ফলাফল দেখে একজন আরেকজনের বিরোধিতা করবেন। মনে থাকবে ইনশাল্লাহ। সে তার সন্তানের মঙ্গল কামনা করতে গিয়ে কি করে জানেন? সে তার বৎসকে বলে, হে বৎস, তুমি যতদিন সমাজের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত তুমি আমি বাবার কথা মতো চলবে। বলে কি বলে না? বলেন তো দেখি, একজন বাবা তার সন্তানকে এই কথা বলে কিনা? তো বলবার পরে ওই যে এক নাস্তিক বলেছিল যে আমি তোমার গোলামি কেন করতে যাব, এরকম উগ্র সন্তানও আমাদের কিছু আছে যারা বাবার মুখের উপর প্রশ্ন ছুড়ে দিয়ে বসে, বাবা এই আপডেট জগতের দুনিয়া 2025-26-এর মধ্যে আমরা চলাফেরা করতেছি, স্কুলে যাওয়ার নাম দিয়ে আমরা রাস্তাঘাটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, 24 ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলবো, হোয়াটসঅ্যাপ আর ইমোতে চ্যাটিং করবো, তোমাদের কথা কেন মানতে যাব? আছে না নাই? তো বাবার মুখের উপর প্রশ্ন করে এরকম সন্তান আছে না নাই? এখন বলবার পরে বাবা তো হতভম্ব হয়ে যায়, কি জবাব দিবে? বাবা একটা জবাব দেয়, হে বৎস, তুই আমার কথা কেন মানতে যাবি জানতে চাস? তার 1 নম্বর কারণ হচ্ছে আমি পিতা তোকে জন্ম দিয়েছি, এই জন্য তুই আমার কথা শুনবি। কথা ঠিক না বেঠিক? ভিন্ন কোনো কারণ নাই, আমি তোরা জন্ম দিয়েছি এই জন্য তুই আমার কথা শুনবি। আল্লাহ বলতেছে আমি তোকে সৃষ্টি করেছি এই জন্য তুই আমার গোলামি করবি। বাবা বলতেছে আমি তোকে জন্ম দিয়েছি এই জন্য তুই আমার কথা শুনবি। আল্লাহ বলতেছে তুমি আমার গোলামি করতে পারলে আল্লাকুম তাত্তাকুন, দুনিয়াতে মুত্তাকি হতে পারবি। বাবা বলতেছে তুই যদি আমার কথা মেনে চলিস, তাহলে আমার কথা মতো যদি চলতে পারো, মাদ্রাসায় পড়তে পারো, স্কুলে পড়তে পারো, তোমার ব্রেন না থাকতে পারে, তুমি পিছনের বেঞ্চের ছাত্র হতে পারো, কিন্তু বাবার আদর্শ এবং মতাদর্শ নিয়ে চলবার কারণে সমাজে ভালো ছাত্র না হতে পারলেও সমাজের মধ্যে একজন আদর্শবান মানুষ হতে পারবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো বাবা বলতেছে তুই একজন আদর্শবান মানুষ হতে পারবি, কিন্তু খবরদার তুমি যদি আমি বাবার কথা মতো না চলো, আমি কথা পরিষ্কার বলতে পারি, তুমি হাটাজারি মাদ্রাসার সিরালের ছাত্র থাকতে পারো, তুমি ঢালকানগর মাদ্রাসার মমতাজের ছাত্র থাকতে পারো, কিন্তু বাবার সিদ্ধান্তের বহিরাগত চলবার কারণে যে কোনো সময় এই মাদ্রাসার লাইন থেকে লাইনচ্যুত হয়ে তোমার বিশাল বড় এলেমের জাহাজ থাকতে পারে, যে কোনো সময় তোমার নামে শাহবাগী হুজুর নামেও টেক লাগতে পারে। কথা ঠিক না বেঠিক? কারণ কি? বাবার সিদ্ধান্তের বহিরাগত চলবার কারণে। কিন্তু আমি বাবা তোকে বলে দিচ্ছি, তুই যদি আমার কথা মতো চলিস, তুই পড়তে পড়তে নেত্রকোনা মিফতাহুল উলুমে পড়তে পারিস, তোর এর চাইতে ভালো কোনো জায়গা না হতে পারে, কিন্তু মিফতাহুল উলুমের ওই দুর্বল ছাত্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিয়ে দিনে খেদমত করাবে। কথা ঠিক না বেঠিক? এখন আসেন দেখবেন এই সন্তানটাকে বাবা মানুষ করার জন্য কি না করে। দেখবেন আপনাদের এলাকায় যে অটো চলে না, এরা দেখবেন গ্রাম থেকে সকালবেলা ফার্স্ট টিপ ধরে। খেয়াল করছেন কোনো সময়? আজান হয়, নামাজে যায় না, কিন্তু ফার্স্ট টিপ ধরে। কারণটা কি? সকালবেলায় ঘুম থেকে উঠে তো উঠে ফার্স্ট টিপ যখন ধরে তো অটোতে যায়, তো অটো দিয়ে যখন যায় সকালবেলা তো বউ আর তার জন্য বিরিয়ানি রান্না করে রাখে না। বর্তমান যুগের বউ আর আগের বউ তার একরকম নাই। বর্তমান যুগের বউরা তো সারা রাত মোবাইল চালায় ঘুমায়, উঠতে উঠতে সকাল 10টা বাজায়, জামার খবর তো কোনো দরকার নাই, উল্টাপাল্টা করবে, ওই মোটা অঙ্কের কাবিন লেখা আছে, খালি মামলা। কথা ঠিক না বেঠিক? তো এখন কথা বুঝেন, অটোওয়ালা ঘুম থেকে উঠা গেছে শহরের দিকে, কি করবে? ফার্স্ট টিপ ধরবে। ফার্স্ট টিপ কেন ধরে জানেন? ফার্স্ট টিপ ধরবার মূল কারণ হচ্ছে একটা অটোওয়ালা যদি দিনে 700 টাকা কামায়, ও 50 টাকা 100 টাকা বেশি কামানোর জন্য ফার্স্ট টিপ ধরে। তো সকালবেলা ফার্স্ট টিপ ধরে, ধরবার পরে দেখবেন 7টা 8টা পর্যন্ত অটো চালায় না। অটো চালানোর পরে পেটের মধ্যে একটা ক্ষুধায় চাপ দেয়, দেয় কি দেয় না? তো ক্ষুধায় যখন চাপ দেয়, এই বেচারা অটোওয়ালা দোকানের মধ্যে বসে 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 চিন্তা করে কি খাবে। নাস্তা করার জন্য একবার কলার দিকে তাকায়। তো একটা কলার দিকে যখন তাকাইছে, অটোওয়ালা যে গ্রাম থেকে উঠে আসছে, তো গ্রাম থেকে উঠে আসার পরে সেই গ্রামের মধ্যে একই বেচারার কলা ওই দোকানেও দিয়ে আসছে, শহরেও দিয়ে গেছে, একই কলা, সাগর কলা। তো ওই গ্রামে বিক্রি হয় 5 টাকা। এই আমার উন্নয়নশীল দেশের মধ্যে, সাদাবাজদের এই এলাকার মধ্যে একটা কলা গ্রাম থেকে শহরে কেন আসলো এবং অটোওয়ালা কেন শহরে আসলো, সেই অপরাধে 5 টাকার কলার দাম হয় 10 টাকা। কথা ঠিক? এখন বুঝেন,
আপনাদের নেত্রকোনা বাজার থেকে একই বেকারির থেকে রুটি তৈরি হয়েছে, যেই রুটি শহরেও দিছে এই রুটি আবার গ্রামেও গেছে। এই রুটি গ্রামে বিক্রি হয় 5 টাকা, শহরে আইসা অটোওয়ালা খাইলে দাম হয় কত? কথা বলে 10 টাকা। এখন 10 টাকা 10 টাকা করে যদি একটা রুটি খায় আর 2টা কলা খায়, বিল আসবে কত? 30 টাকা। তো অটোওয়ালা তো সকালবেলা ফার্স্ট টিপ দেওয়ার জন্য বের হয়েছে কেন? 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি ইনকাম করার জন্য। এখন সকালবেলায় যদি সে তার 30 টাকা নষ্ট করে, তাহলে ফার্স্ট টিপ ধরার কোনো মানে আছে? তাহলে ঘুমায় থাকলে ভালো ছিল। এখন চিন্তা করতেছে ক্ষুধাও তো নিবারণ করতে হবে। ক্ষুধা যখন নিবারণ করতে যাবে, বেচারা চিন্তা করতেছে কলা 2টা না খাইলাম, কলা 2টা না খাইলাম, একটা খাই। তো একটা যখন খাবে, দাম ধরতে গেছে, খাওয়ার সময় চিন্তা করতেছে, প্রথমত 2টা কলার দিকে তাকায় রয়েছে। একটা কলা যখন খাবে, খাওয়ার সময় চিন্তা করতেছে এই কলার দাম যদি হয় 10 টাকা, তাহলে পূর্ব কাটলি একটা মাদ্রাসা আছে, ওই পূর্ব কাটলি মাদ্রাসা আমার একটা ছেলে হেসখানায় পড়ে। তো আমার এই ছেলে যখন হেসখানায় পড়ে, ওরা যদি সকালবেলা আমি 20 টাকার নাস্তার খয়রাত না দিতে পারি, আমার এই সন্তান হেসখানায় যাবে না। তার মানে আমি আমার কোনোদিন আমি হাফেজ সাহেবের বাবা হতে পারবো না। বাবার চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর এই কলা ছিঁড়ার দুঃসাহস করে না। বাবা চিন্তা করলো 2টা থেকে আমি একটা খাই। এখন সর্বশেষ সিদ্ধান্ত নিলে একটা খাবে। আরেকটা যখন খাবে, খাইতে গিয়ে আবার মনে পড়লো আমার একটা ছেলে না স্কুলে পড়ে ডাক্তার হবে। এখন যদি আমি আরেকটা কলা ছিঁড়ি, ওরে জোহরের সময় 100 টাকার বাজেট না দিতে পারলে ও আর স্কুলে যাবে না। তার মানে আমি গরিব রিস্কাওয়ালা কোনোদিন ডাক্তারের বাবাও হতে পারবো না, হাফেজ সাহেবের বাবাও হতে পারবো না। এই গরিব দুঃখী বাবা, সে তার কষ্ট সহ্য করতে না পেরে 2 চোখ দিয়ে পানি টলমল টলমল করে পড়তে থাকে। এই গরমের মধ্যে সিদ্ধান্ত নেয় আমি আর এই রুটি কলা দিয়ে খাবো না। রৌদ্রের উত্তপ্ত গরম পানি দিয়ে সে রুটিটাকে ভিজিয়ে খায়, সন্তানকে আদর্শবান মানুষ বানানোর জন্য। কথা ঠিক না বেঠিক? তো আলহামদুলিল্লাহ, আমাদের সন্তান যারা আছে, তারা আমার বাবার, গরিব বাবার পকেট থেকে 20 টাকা 30 টাকা খসিয়ে ওরা হেসখানার ভবিষ্যৎবাণী খাতা গুছাবে তো দূরের কথা, স্কুলে ছাত্ররা প্রাইভেটের বই কিনবে তো দূরের কথা, ওরা আমার গরিব বাবার পকেট থেকে টাকা খরচ করে এমবি কিনে 24 ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি খেলে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, কিন্তু আমার বাবা বলে দিয়েছেন, তুই যদি আমার সিদ্ধান্তে চলতে পারিস তাহলে সমাজের মধ্যে একজন ভালো মানুষ হতে পারবি। আমার সিদ্ধান্তের বাহিরে চলবি, সমাজের মধ্যে ভালো মানুষ হবে তো দূরের কথা, মানুষ তোরে মানুষ হিসেবেই মনে করবে না। তো একজন বাবা তার সন্তানের জন্য এতটুকু কষ্ট করে, এখন আমার আল্লাহ বলতেছে, কয় তুই তোর বাবারটা দেখলি কষ্ট করে, তোর বাবা তোর জন্য কি করে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি জন্মগ্রহণ করবার পূর্ব মুহূর্তেই তোমার জন্য সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ, তুমি জন্মগ্রহণ করবার পূর্ব মুহূর্তে তুমি কোন জায়গায় থাকবে, তুমি কোন জায়গায় খাবে, কোন জায়গায় বসবাস করবে, তোমার কোন জায়গায় মৃত্যুবরণ হবে, সমস্ত কিছু আমার আল্লাহ বলতেছে, কয় তোর আরামের জন্য আমি তোমাকে সব কিছু আগের থেকে সেটেল করে দিয়েছি। এটা যাদের বিশ্বাস না হয় আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। বলুন তো দেখি, একটা মানুষ বড় হইতে গেলে এমনি এমনি বড় হয়ে যায় নাকি তার জন্য খাবারের ব্যবস্থা লাগে? খাবারের ব্যবস্থা লাগে। দেখবেন আমি আর আপনি যখন দুনিয়াতে আগমন করব, আগমন করবার পূর্ব মুহূর্তে মায়ের পেটের মধ্যে 9 মাস 12 মাস ছিলাম কি ছিলাম না? তো 9 থেকে 12 মাস যখন আমি ছিলাম মায়ের পেটের মধ্যে, বলুন তো দেখি আমি আর আপনি সেখানে কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিলাম নাকি সেখানে খাবারের প্রয়োজন হয়েছিল? খাবারের প্রয়োজন হয়েছিল কিনা? তো খাবারের যখন প্রয়োজন হয়েছিল, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারে নাই। আমার আল্লাহ তোমাকে ভালোবেসে মহাব্বত করে তোমাকে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবার জন্যে তোমার মায়ের পেটের রক্তস্রাবণের মাধ্যমে সেখানে 8 থেকে 9 মাস পর্যন্ত লালিত পালিত করেছে। এরপর যখন তুমি সেখানে বড় হয়ে গেলা, দুনিয়ার মধ্যে যখন আগমন করলা, তা আগমন করবার পরে আমার আল্লাহ কি সুন্দর সিস্টেমে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে। তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলে, আগমন করবার সাথে সাথে একটা চিৎকার করেছিলে। যেই চিৎকারের আওয়াজ শুনে তোমার ফুফু, তোমার দাদা, তোমার নানা, তোমার খালারা হাসাহাসি করেছিল। এত কথা বলে তোমার ফুফু, তোমার খালা, তারা হাসাহাসি করেছিল। কিন্তু তোমার ওই কান্নার পিছনে মানুষ হাসাহাসি করার কোনো কারণ ছিল না। তোমার ওই চিৎকার এবং কান্নার পিছনে ছিল তোমার পেটের মধ্যে ক্ষুধার চাপ ছিল। দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারলেও যেই রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি বুঝেছেন যে নেত্রকোনার এই আব্দুল্লাহ আল মারুফ সে এখন
মানুষকে হাসানোর জন্য আসে না, তার পেটে ক্ষুধা চাপ আছে, খাওয়ার চাপ আছে। তার পেট নিবারণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের এই চাহিদা পূরণ করার জন্য ইমার্জেন্সি তার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছে। তো তুমি যখন চিৎকার করেছিলে তোমার খাবার নিবারণ করলো, নিবারণ করবার পরে দেখবেন এই বাচ্চাটা আস্তে আস্তে 5 মাস 6 মাস যায়, 8 মাস যায়, 9 মাস যায়, দেখবেন আস্তে আস্তে হাত বড় হয় না? কখনো বাবার প্লেট থেকে মায়ের প্লেটের মধ্যে হাত দেয়, কখনো মায়ের প্লেট থেকে বাবার প্লেটে হাত দেয়। কি বুঝাইতে চায়? বাচ্চা এটা এখন আর দুধ খাইতে চায় না, ও এখন কি খাবে? ভাত খাবে, ফল খাবে, আম খাবে। এখন ওর এই আমের চাহিদা এবং ভাতের চাহিদা নিবারণ করবার জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে সোনালী ধানের ব্যবস্থা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এই আলোচনা যেটা শুরু করেছি ফিনিশিং করার মতো না, এখন শুধু এতটুকু বলি, 2 মিনিট টাইম আছে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে ধানের মাধ্যমে। এখন মানুষ হয়তো প্রশ্ন করতে পারে, হুজুর ধান ক্ষেত তো আমরাই লাগাই, ধান ক্ষেত আমরাই তৈরি করি। আপনারা এটা প্রশ্ন করতে পারেন, হ্যাঁ আমরা বিশ্বাস করি ধান ক্ষেত আপনারাই লাগান, কিন্তু এই কথাকে বিশ্বাস করেন যে আপনারা ধান ক্ষেত লাগান ঠিক, কিন্তু আমরা দুনিয়াতে বসবাস করবার পরে যেই পরিমাণ অপরাধ আমরা করি, আমরা দুনিয়াতে বসবাস করবার পরে গরিব দুঃখী মানুষদের উপর যেভাবে অত্যাচার করি, আমি আর তুমি যখন রাতের বেলায় অন্ধকারে যেই পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহ যদি এই গুনার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশের সমস্ত ধানগুলোকে যদি একদিনের বৃষ্টির বজ্রঘাতের মাধ্যমে চিটা বানায় দেয়, দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা আছে সেই চিটাওয়ালা ধানগুলোকে চাউলে রূপান্তরিত করবে? বলেন, কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ তোমাকে দয়া করে মহাব্বত করে ধানের এই রিজিকগুলো প্রশস্ত করে দিয়েছে। ও দোস্ত, আমরা আজকের এই কথা ফিনিশিং হওয়ার মতো না, যদি আবার কখনো আসে আলোচনা হবে, কিন্তু আমরা এতটুকু বুঝি পৃথিবীতে আমার আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন? তার মূল 1 নম্বর কারণ কি? তুমি আর আমি যতদিন বেঁচে থাকবো গোলামি করবো কার? আর আসতে তো এই গোলামি করতে গিয়ে আল্লাহ সন্তুষ্টের জন্যে আমরা 500 টাকায় বুট বিক্রি করবো। বুট বিক্রি করবেন 500 টাকা দিয়ে। আল্লাহর গোলামি করতে হলে আমরা চা আর বিড়ি আর কারণ আমরা গোলামি করি কার? সেই আল্লাহর গোলামির মধ্যে যারা মজবুত থাকে আমরা তাদেরকে আগামী নির্বাচনে সিলেক্ট করব। কথা ঠিক না বেঠিক? কোনো প্রার্থী নিয়ে আমরা দ্বন্দ্ব করব না, যার যাকে পছন্দ হয় দিনদার প্রার্থী হলে তাকেই আমরা সিলেক্ট করব। রাজি আছি ইনশাল্লাহ? আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, ওলামায়ে কেরাম বিভিন্ন দল থেকে রাজনৈতিক প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। গোটা জাতির জন্য মেসেজ দিয়ে দিচ্ছি, এক দল আরেক দলকে বাঁকা চোখে দেখবেন না। নির্বাচনের শেষ তারিখের আগ পর্যন্ত কেউ কারো বাঁকা চোখে দেখবেন না, কারণ নির্বাচনের শেষ ফলাফল দেখে একজন আরেকজনের বিরোধিতা করবেন। মনে থাকবে ইনশাল্লাহ? এর আগে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন, এটা যেন নিজের ঘরের মধ্যে নিজে আগুন লাগানো হলো। আগে নির্বাচন করেন, সফলতা কতটুকু আসে, এরপর আরেক দলের বিরোধিতা করবেন। নিজের দল সামনের দিকে এগিয়ে নিয়ে যান, নিজে হক থাকলে হকের পথে আগান, আরেকজনের বিরোধিতা করবেন না, নিজের দল গুছান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।